অন্ধকারে ঢিল ছুটছিলাম আর কি। তো মানে যদি কেএস গ্রুপের করিম সাহেব হতো তাহলে বলতাম করিম সাহেবের ডাকনাম কাদের। আপনি পারেন। এই তুই আবার ফোন ধরেছিস? আপনাকে বলিনি, রাতুলকে বলেছি। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মামা কেমন আছে? আমাকে টেনশন করার কিছু নাই, আমি একদম ঠিকঠাক আছি। জি আচ্ছা, আমি বেশি রাত করে ফোন দিয়ে দিলাম, পরে একদিন ফোন দিব। জি দোয়া করুন আমার জন্য। সরি। ভয় পেলেন নাকি? একটু। কি অবস্থা? কখন এলেন? আঙ্কেলের কি অবস্থা? ডাক্তার কি বললো? কিছুক্ষণ আগে ফিরেছি, বাবা ভালো আছে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। যাক ভালো। থ্যাংক ইউ সো মাচ তখন ওভাবে রিক্সা ম্যানেজ করে দেওয়ার জন্য। আর 10 মিনিট পর গেলে তো ডাক্তারই মিস করে ফেলতাম। থ্যাংকস অ্যাগেন। আরে কেমন? ইটস ওকে। আচ্ছা একটা কথা বলুন তো, ওই যে রিক্সায় ভদ্রলোকটাকে কি আপনি সত্যি সত্যি চিনতেন? না। তাহলে এসকে গ্রুপের কাদের সাহেব? অন্ধকারে ঢিল ছুটছিলাম আর কি। তো মানে যদি কেএস গ্রুপের করিম সাহেব হতো তাহলে বলতাম করিম সাহেবের ডাকনাম কাদের। আপনি পারেন। এই তুই আবার ফোন ধরেছিস? আপনাকে বলিনি, রাতুলকে বলেছি। এই তুই সারাদিন কোথায় ছিলি? তোর স্কুল থেকে আবার ফোন দিয়েছি, তুই নাকি অঙ্কে এবার খারাপ করেছিস। এবার তো পাস করেছে আপু। তুমি পাস করেছো কিন্তু টেনে টুনে পাস করেছো, যেটা ফেল করারই সমান। আপু আমি সব ম্যাথ পারি না, আমার খুব ঝামেলা লাগে এসব। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমি জানি না, আমার খুব ভয় লাগে এগুলো। তুমি ম্যাথ পারো না কিন্তু সারাদিন তো ফোন নিয়ে টিকিট পড়ে থাকো। আপু ম্যাথ ইজ বোরিং, ফোন ইজ ইন্টারেস্টিং। রাতুল, ম্যাথ ইজ মোর ইন্টারেস্টিং, ট্রাস্ট মি। কিভাবে? তোমার ম্যাজিক ভালো লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে। আসো তোমাকে একটা ম্যাজিক দেখাই, বসো। তুই মনে মনে যে কোনো একটা নাম্বার ধরো। করলাম। নাও মাল্টিপ্লাইড বাই 2। ওকে করলাম। নাও মাল্টিপ্লাইড বাই 5। ওকে করলাম। সো এখন যেটা টোটাল আসছে ওটা লাস্টে কি 0 আছে? হ্যাঁ আছে। আপনি কিভাবে জানলেন? এবং এই 0টা যদি আমি এখন বাদ দিই তাহলে তুমি প্রথম যে নাম্বারটা মনে মনে ধরেছিলে সেটা কি হলো? হ্যাঁ আমি শুরুতে 3 নিয়েছিলাম, 3 কে 2 দিয়ে করেছি, 6 হয়ে গেছে, 6 কে 5 দিয়ে করেছি, 30 হয়ে গেছে, 30 থেকে 0 সরিয়ে দিলাম। এই দিস ইজ ম্যাজিক। অফ কোর্স। ও আল্লাহ, আমাকে ম্যাজিক শেখাতেই হবে। আমি আমার সব বন্ধুদের দেখাবো, এটা শেখাতেই হবে আপনাকে, প্লিজ প্লিজ। আচ্ছা আমি শিখাবো, আমার শর্ত আছে। তোমার প্রতিদিন আমার সঙ্গে 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আই প্রমিস ইট ওয়ন্ট বি বোরিং। ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি জানি আপনি ক্রিকেট অনেক পছন্দ করেন, আমি আপনার রুমে ক্রিকেটের পোস্টারও দেখেছি। আমার শর্ত হচ্ছে যে আপনাকে আমার সাথে ক্রিকেট খেলতে হবে। তাই নাকি রাফি সাহেব? হ্যাঁ টুকটাক খেলতাম আর কি, এখন তো আর হয় না। আচ্ছা ঠিক আছে খেলবো, কিন্তু তুমি আগে ম্যাথস এক্সামে ভালো করবে তারপর। ওকে ডান, তাহলে আপনার রুমে দেখা হচ্ছে। ওকে ঠিক আছে ডান। সেই আমি আপনার রুমে গেলাম, হ্যাঁ ওখানে অপেক্ষা করছি। ম্যাথ শিখাবেন? হ্যাঁ হ্যাঁ ওয়েটিং। ওরে বাবা, প্রবলেম নেই তো? না কোনো প্রবলেম নেই। ঠিক আছে ওকে। ম্যাজিক। আমাদের রাতুলের অঙ্ক টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল, দিয়েছে? এসছিস? রেজাল্ট তো বললো খুবই ভালো হয়েছে। আমি খাতা দেখতে চাইলাম, সে বলল নো, রাফি ভাইয়া আগে দেখবে,
তারপরে বাকিরা। এই যে এই যে খাতা, দেখি। পুরো ক্লাসে থার্ড হয়েছি আমি। ওয়াও, গ্রেট। দেখছো, অঙ্ক কোনো ব্যাপারই না। আরে এটা তো কোনো ব্যাপারই ছিল না, অঙ্ক একদম পানির মতো সহজ ছিল। এই যে রেগুলারলি প্র্যাকটিস করে যে এই জন্য পরীক্ষাটাও অনেক সহজ ছিল। ভেরি গুড। নাও তো এখন চলো। কই যাব? ও মা, তুমি না বললে যে অঙ্ক পরীক্ষা ভালো হলে আমার সাথে খেলতে যাবে? হ্যাঁ বলেছি, কিন্তু আজকে না, কালকে ফ্রাইডে আছে, কালকে আমরা সারাদিন ক্রিকেট খেলব। ও কালকে এত টায়ার্ড? আচ্ছা ঠিক আছে, Okay. কিন্তু কালকে কিন্তু প্রমিস। প্রমিস প্রমিস। হ্যাঁ হ্যাঁ, খেলো। ঠিক আছে, খেলো, এখন একদম। তাহলে রুমে গেলাম। ঠিক আছে। থ্যাংক ইউ রাফি, তুমি আমার ছেলেটার এই অঙ্ক ভীতিটা কাটিয়ে দিয়েছো। আঙ্কেল, আমি কিচ্ছু বলিনি, আমি জাস্ট ওর একটু কনফিডেন্স গ্রো করে দিয়েছি, দ্যাটস ইট।